الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وقال تعالى رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل الدعاء وقال تعالى رب هب لي من الصالحين قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يدك أو كما قال النبي صلى الله عليه وسلم نميت يا كالدنيا ذبابا نميت يا كالدنيا ذبابا وهر كاري के बाशी बात दुताबाश दुर्रे अबुलक कसना दीदा दरजाहा दुर्रे अबुलक कसना दीदा दरजाहा मगारश के सुरमानुदा दरजाहा तरसुकुन बीबी मानत हमसो गुलदार दरगे दूल हल्के दीकन मैंने दारत तरसुकुन बीनत मुड़ा ला इलाहा इल्लल्लाह सरे जिक्र करो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमा चंद्राखाली নুরানি হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পুস্তক বন্ধুগুলোকে এক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপস্থিত আছেন শ্রোতা বৃন্দগণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন কোরআন ও হাদিস থেকে সামান্য কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে আর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান সকলে বলেন আমিন আমিন আমি কোরআন থেকে আয়াত পাঠ করছি বেশিরভাগ ইমাম সাহেবরা এই আয়াতটাকে দোয়া করে আল্লাহ কি বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আমি যে আয়াতটা পাঠ করেছি একটা হাদিস পাঠ করেছি আমার আজকে সামান্য কিছু যতটুকু কথা আল্লাহ আমাকে বলায় আমি যে আলোচনাটা নিচ্ছি তা হলো সন্তানের কিছু হক আছে মা বাবার উপর মা বাবার কিছু হক আছে সন্তানের উপর সন্তান যদি মা বাবা যদি সন্তানের হক আদায় করে তাহলে সন্তান যখন বড় হবে তখন মা বাবার হকগুলো তারা আদায়
সন্তানের যদি হক আদায় না করে তাহলে সন্তান বড় হয়ে মা বাবার হক আদায় করে না। কয়েকটা হকের ভিতর এক নম্বর একটা হক হলো সন্তানকে দিনদার পরহেজগার নেককার একজন মা উপহার দেওয়া। মা যদি ভালো হয় সন্তান এমনি ভালো হয়। আল্লাহ বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর দরবারে দোয়া করো, হে আল্লাহ আমাকে এমন স্ত্রী দাও, ওই স্ত্রী গর্ভে থেকে যে সন্তান দিবা তাদেরকে এমন করে দাও যাদেরকে দেখলে আল্লাহ আমার চক্ষুটা শীতল হয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ যারা মুত্তাকিন পরহেজগার তাদের ইমাম বানায় দাও। আল্লাহ বলে মুত্তাকিন পরহেজগার যারা তাদের ইমাম বানায় দাও। আর আমাকে এমন নেককার বিবি দাও যে বিবি আর যার গর্ভে থেকে সন্তান হবে তাকে তার সন্তানাদিগুলো দেখলে যেন আমার অন্তর ঠান্ডা হয়ে যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির তাফসীর অনুযায়ী স্ত্রী ও তার সন্তান সর্বদা আল্লাহর তাআলার ইবাদতের ভিতর মশগুল থাকা। স্ত্রী ও সন্তান যদি ইবাদতে মশগুল থাকে তাহলে তিনি অভিভাবক তার অন্তর ঠান্ডা হয়, তার চক্ষুটা শীতল হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা বলেন তুমি এরকম ভাবে দোয়া করো তোমার পরিবারের ভিতর যারা আসবে তারা যেন নেককার পরহেজগার হয়। নিজের পদ মর্যাদার জন্য আল্লাহ তাআলার দোয়া করা, আল্লাহ আমাকে তুমি পরহেজগার মুত্তাকিন যারা তাদের ইমাম বানায় দাও। অর্থাৎ নিজের পরিবারের মানুষ যদি মুত্তাকিন পরহেজগার হয় তাহলে তাদের ইমাম বানায় দাও। এরকম এক নম্বর হক হলো নেককার একজন মা উপহার দেওয়া। নেককার পরহেজগার মুত্তাকিন সতী সাধুরী মা উপহার দেওয়া। আল্লাহর নবী বলেন তুমকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন তারিবাতিয়াত। আল্লাহর নবী বলেন যখন তুমি কোন নারীকে বিয়ে করবা, যখন কোন নারীকে তুমি বিয়ে করতে চাও তার ভিতর চারটা গুণ দেখবা। কয়টা গুণ? এই এদিকে তাকান, কয়টা গুণ? চারটা গুণের কথা বলছেন আল্লাহর নবী বলেন যে নারীর মান আছে তাকে বিয়ে করো। আমার এটা উল্টা বুঝবেন না যে মাল থাকলে বিয়ে করতে বলছে অর্থাৎ বিভিন্ন বেশি, এটা না। লক্ষ্য করেন দেখেন আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সম্পদশালী মালিক ছিলেন, ওনার সম্পদের দ্বারা ইসলামের উপকার হয়েছে, ঠিক কিনা বলেন? এক নাম্বার গুণ মাল হতে হবে। দুই নাম্বার হলে হাসাবিহা, আল্লাহ রাসূল বলেন যদি সম্পদ থাকে ভালো, তারপরে গুণ হলো দিনদার, তারপরে তিন গুণ হলো বংশ দেখতে হবে, ভালো বংশের লোক। বংশের একটা দাম আছে, ভালো বংশের লোক। আগেকার যুগে তো কুলু বংশ, যারা কুলু বিক্রি করতো, তেল বিক্রি করতো, সাধারণ ভালো মানুষের ছেলে মেয়ে ওই বাড়ি চাকরি করতো না, ঠিক কিনা? এখন আবার এটা দেখে না, শুধু টাকা পয়সা থাকতে হবে, তার ভিতর দিন আছে কিনা এটা দেখে না। আল্লাহর নবী বলেন এক নাম্বার গুণ মাল, দুই নাম্বার গুণ বংশ, তিন নাম্বার গুণ হলো সৌন্দর্য। আল্লাহ নবী বলেন চেহারা সুন্দর নয়, ভিতরকার সৌন্দর্য, ওই নারীকে বিয়ে করো। চার নাম্বার গুণ ফাযফার বিযাতিদ্দীন তারিবাতিয়াত। আল্লাহ নবী বলেন চার নাম্বার গুণ হলো দিনদার। নবী বলেন চারটি গুণের ভিতর প্রথম তিনটি গুণ যদি নাও থাকে, যদি চার নাম্বার গুণ দিনদার পরহেজগার হয়, তাহলে এই নারীকে তোমরা বিয়ে করো। দিনদার মেয়েকে আল্লাহ তাআলা যারা যুবক মানুষ বিয়ে করে নাই, বিয়ে করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা, তাদেরকে নেককার বিবি মিলাই দিন। আমিন।
কন্যা উপহার দেওয়া। ডক্টর আব্দুল হাই বলেন, সন্তানের জন্য সর্বপ্রথম শিক্ষা কেন্দ্রের হল হলো মার কোল। মা যা শিখাবে তাই সন্তান শিখবে। আমাদের এখন সমাজে এরকম দেখা যায়, সন্তান ছোট্ট বাচ্চা কিছু বোঝে না, যদি সন্তান মাকে বিরক্ত করে মা বাবা দেয়, ওই সন্তানের হৃদয়টা নরম, ওই সন্তান গালাগালি শেখা শুরু করে দেয়। মা যদি ভালো কথা শেখায়, সন্তান অটোমেটিক ভালো কথা শিখবে, ঠিক কিনা বলেন? সেসব চিন্তার পরে তার মা দরকার। আল্লাহ নবী বলেন, সন্তান যখন গর্ভে আসবে তখন আর একটা দোয়া করবা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। নেককার বিবি বিয়ে করছেন, করার পর আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, তুমি আমাকে নামাজি বানায়া দাও, আমার বংশধর থেকে যারা আসবে তাদেরকে তুমি নামাজি বানায়া দাও। আল্লাহ, তুমি আমার দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। এরকম দোয়া করতে হবে। অন্যায়ের ভিতরে আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা নেককার সন্তান দিন। আল্লাহর নবী বলেন, সন্তানের এক নাম্বার হক দিনদার পরেশগার সতী সাধবী মার ব্যবস্থা করা। যখন সতী সাধবী মা উপহার দিয়েছো, তখন গর্ভে থেকে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ডান কানে আযান বাম কানে ইকামত, আর 7 দিনের দিন আকিকা করবে। ডান কানে আযান বাম কানে ইকামত, 7 দিনের দিন আকিকা। আকিকা যদি সমাপ্ত না হয়, পরবর্তীতে করলে কথার কথা বাচ্চা শুক্রবারে ভূমিষ্ঠ হলো, তার একদিন আগে আকিকা করে, বৃহস্পতিবারের দিন আকিকা করে। যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হবে তার আগের দিন আকিকা করে। এগুলো সন্তানের হক আদায় করতে হবে। এখন তো অনেক মানুষ বাচ্চা ভূমিষ্ঠ আযান দিতে লজ্জা পায়। এমন এক সময় ছিল বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আযান আর ইকামত দিত। এখন অধিকাংশ সন্তান ভূমিষ্ঠ হয় হাসপাতালে, ঠিক কিনা বলেন? মানুষের ধারণা। এমন কিছু লোক আছে যখন গর্ভে বাচ্চা আসে হাসপাতালে চেক আপ করার জন্য নিয়ে যায়। অনেকদিন আগের কথা, আমার স্ত্রী তো আমি মিল্লাতের বাড়ির ওখানে একটা ডাক্তার বসতো শুক্রবারের দিন। অনেক মহিলা চেক আপ করার জন্য গেছে, আমিও গেছি, আমার বিবির সমস্যা। তখন এক পর্যায়ে দেখলাম সমস্ত মহিলাদেরকে ডেট দিচ্ছে, অমুক তারিখে তোমার সিজার। আমি আল্লাহকে মনে মনে বললাম, আল্লাহ আমার বিবিকে তো আমার স্বার্থ অনুযায়ী পর্দা করে, আল্লাহ আল্লাহ তুমি দুনিয়ার কোন ডাক্তারের কাছে আমাকে নিও না, আল্লাহ আল্লাহ কি কাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর দয়া করলেন, মেহেরবানি করলেন, আমার বিবিকে কিছু ওষুধ লিখে দিলেন, আর বললেন ওষুধগুলো খান, আপনার সমস্যা ভালো হয়ে যাবে। আর যতগুলো মহিলা আসলো, কারো বাচ্চা উল্টা আছে, এদিকে ওই দিক সেদিক হয়ে আছে, দেখলে কিন্তু অমুক তারিখে তোমার সিজার হবে। যার যে ধারণা আল্লাহ ওরকম ব্যবহার করেন তার সাথে। কারো যদি বিশ্বাস থাকে সবকিছুর মালিক আল্লাহ, ডাক্তারের ডাক্তার আল্লাহ, আপনার বিবিকে হাসপাতালে দিতে না, সিজার করতে হবে না, যদি আপনার বিশ্বাস থাকে। কথা ঠিক কি বললাম না বলেন? একদম সত্য কথা, কোনো সন্দেহ নাই। আপনি লক্ষ্য করেন, আমার আপনার দাদি নানি তারা যেদিন বাচ্চা ভূমিষ্ঠ হবে সেদিনও ঢেকিতে ধান চাউল মানে, ঠিক কিনা? আর এখন মেয়েদের গর্ভে বাচ্চা আসার পর হারকেও ডাঙা ব্যথা করে, এরকম অনেক বেছে বেছে চলে। আল্লাহ গজব আযাব হতে বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, ডান কানে আযান বাম কানে ইকামত, আকিকা করবে, এগুলো সন্তানের হক। নবী বলেন, মান উরিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইদা বালাগা ফালিতাববিরহু ফাইন বালাগা ওয়ালাম ইতাববিরহু ফাসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি।
আল্লাহ রাসূল কি বলেন, যখন কারো সন্তান ভূমিষ্ঠ হবে, মানউলিদালাহু ওয়ালাদুন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ফালিহসিন ইসমাহু, সুন্দর একটা নাম রেখে দাও। আমরা মুসলমানের ঘরে সন্তান নাম রাখে মালিক, ঠিক কিনা? হিন্দুদের নাম রাখে, অনেকে নাম রাখে বেবি, কিন্তু অর্থ জানে না। অনেকে নাম রাখে আপন, এই নামগুলোর অর্থ জানে না। নামের কারণে কিয়ামতের দিন অনেক বান্দা বান্দি সার করে যাবে। সুবহানাল্লাহ। বেবি, বেবি শব্দের অর্থ কি? বাচ্চা, ছোট। কি আজীবন ছোট থাকবে? ইসলামিক নাম রাখতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগের ঘটনা, এক লোক ওনার সন্তানকে যা বলে কোনো কিছুই শোনে না। যদি বলে বাবা এদিকে আসো, বাবা দৌড়ায়। বলে বাবা তুমি বাজারে চলো, বাবা আর বাজারে যায় না। ওরা কি এমন, যা বলে তার দিকে। তখন স্বামী স্ত্রী বুদ্ধি করলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন বাদশা, ওনাকে দিকে শয়তানও ভয় পায়, ওনার কাছে আমাদের ছেলেটা নিয়ে যায়। বাচ্চাটাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে নিয়ে গেছেন। নিয়ে গেছেন, বাবার সামনে বসা, বাচ্চা ওদিকে লাফালাফি করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি জন্য আসছো? হুজুর সমস্যা, কি সমস্যা? তো আমার সন্তান আমার কথা শুনে না। কয় সন্তানকে ডাক দাও। হাফন এদিকে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ধমক করলেন, কিরে তুমি কাকে রাখছো? আমার সন্তানকে ডাকলাম। নাম কি রাখছো?